থুলিয়াম স্কুলের পক্ষ থেকে জৈব যৌগের আজকের পর্বে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জৈব যৌগের সংকেতের নামকরণ। কিভাবে জৈব যৌগের সংকেতের নামকরণ করা হয়। সংকেতের নামকরণ সাধারণত আমাদের এসএসসি লেভেলে তিন ভাবে করা হয়। একটা হচ্ছে আমাদের এই আণবিক সংকেত অর্থাৎ অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন দ্বারা আণবিক সংকেত আকারে, আরেকটা হচ্ছে বন্ধন দ্বারা, আরেকটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক দ্বারা। তো আজকে আমরা এইটা দিয়ে শিখব। প্রথমে আমরা একটু সূত্রটা বুঝি, যেহেতু আমাদের টেক্সট বইতে সূত্রটা দেওয়া আছে। তারপরে আমরা তোমাদের একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দেব যাতে তোমরা দ্রুত করতে পারো। তাহলে দেখো এখানে CN2N+2 এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। CnH2n এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। দেখো একটা জিনিস, এখানে আমরা একটা জিনিস শিখব যে অ্যালকেন এই ফরম্যাটে এই সূত্র মেনে চললে তাকে অ্যালকেন বলে। আর অ্যালকেন যদি অ্যালকেন হয় তাহলে আমরা এন উচ্চারণ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি অ্যালকিন হয় তাহলে আমরা ইন উচ্চারণ করব, অ্যালকিন ইন। যদি অ্যালকাইন হয় তাহলে আমরা আইন উচ্চারণ করব, কি আইন। এই তিনটা জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতেই হবে। অ্যালকেন এন উচ্চারণ করব, অ্যালকিন ইন উচ্চারণ করব, অ্যালকাইন আইন উচ্চারণ করব। এইটু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো যে এইখানে আমরা মনে করো এনের যেই মানটা আছে, এনের মান হচ্ছে 1 2 3 ক্রমিক সংখ্যা। তাইলে আমরা এন এর মান 1 ধরে একটা সংকেত তৈরি করি। তাহলে সি এন এর মান হচ্ছে 1 দিলেও যা না দিলেও তা। H2n এই 2 গুণ হচ্ছে 1 প্লাস হচ্ছে 2, তাহলে সংকেতটা কি দাঁড়াচ্ছে C1 H 2 1 2 2 1 2 2 আর 2 4 অর্থাৎ C1H4 1 দিতে হয় না, তাহলে CH4। তার মানে দেখো এই সংকেতটার নাম হচ্ছে আমাদের এর আগের পর্বে আমরা দেখছি কার্বন গণনা। একটা কার্বন থাকলে কি উচ্চারণ হয় মিথ। আর এই যে যখন অ্যালকেন হবে তখন কি উচ্চারণ হবে এন। তার মানে এই CH4 এর নামটা হচ্ছে কি মিথেন। CH4 এর নামটা হচ্ছে কি মিথেন। অ্যালকেন যখনই এই সূত্র মেনে চলবে তখন কি হবে এন উচ্চারণ হবে। এরপরে এখানে আবার যদি আমরা এন এর মান 1 বসাই বা 2 বসাই, যাই বসাই একটা সূত্র বের হবে। এখানেও একটা সূত্র বের হবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে অ্যালকিনে এন এর মান সর্বনিম্ন 2 দিয়ে শুরু হয়, আর অ্যালকাইনেও এন এর মান সর্বনিম্ন 2 দিয়ে শুরু হবে। কিন্তু অ্যালকেনে এন এর মান 1 দিয়ে শুরু হবে, 1 2 3। আর এটা এন এর মান কত দিয়ে হবে 2 দিয়ে, এটাও কত দিয়ে 2 দিয়ে। এবার আমরা তাইলে আমরা ম্যাজিকে চলে যাই। কিভাবে আমরা চিনবো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। তার মানে আমরা একটা ফরম্যাট কিন্তু অলরেডি আমরা চিনে গেছি। অ্যালকেন হলে এন হবে, অ্যালকিন হলে ইন হবে, অ্যালকাইন হলে আইন হবে। তাহলে দেখো আমাদের যেহেতু এটা হাইড্রোকার্বন, তাহলে অবশ্যই কি থাকবে কার্বন থাকবে আর হাইড্রোজেন থাকবে। একটু তাকাও, এখানে 2 বেশি, এখানে নাই, এখানে 2 কম। একটু ফলো করো যে এখানে -2, এখানে +2, এখানে কিছু নাই। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে আছে একটা এন, এখানে আছে 2টা এন, তার মানে ডাবল। এখানে আছে একটা এন, এখানেও 2টা এন, এখানেও একটা এন, এখানে 2টা এন, ডাবল। তাইলে আমরা কোনো সংকেত লেখার সময় বা পড়ার সময় আমরা যাই হোক, এখানে মনে করো যে আমাদের যা থাকবে এখানে আগে আমরা ডাবল করব, কারণ প্রত্যেকটাই কি ডাবল আছে। তাহলে 2 এর ডাবল কত, অর্থাৎ 2 2 4। যদি কার্বন যা থাকে হাইড্রোজেন ডাবল হয় তাইলে হবে অ্যালকিন, এটা হবে ডাবল। একটু মনোযোগ দাও, যদি কার্বন যেই কয়টা থাকে হাইড্রোজেন যদি ডাবল হয় 2 4, 2 2 4, ওরে 2 দিয়ে গুণ করবা, তাহলে কি হবে অ্যালকিন। আর অ্যালকিন যদি হয় তাহলে কি উচ্চারণ হবে ইন হবে, তাহলে হবে কি ইন। আর যদি কার্বন যা থাকে তার চেয়ে যদি ডাবল করার পর 2 বেশি হয়, যেমন আমরা লিখলাম C2, অর্থাৎ 2 2 কত 4, 4 আর 2 6, দেখো ডাবলের চেয়ে 2 বেশি। এই যে ডাবলের চেয়ে 2 বেশি, তার মানে এইটা হয়ে গেল কি আমাদের, এইটা হয়ে গেল অ্যালকেন। উচ্চারণ হবে কি এন। পরেরটা দেখো C2H2। তাহলে দেখো
কার্বনকে যদি আমি ডাবল করতাম তাহলে হতো 4। এবার ডাবল থেকে 2 বিয়োগ করলাম তাহলে কত হলো 2। 4 থেকে 2 বিয়োগ করলে তাহলে এটা হয়ে গেল কি অ্যালকাইন, উচ্চারণ হবে কি আইন। এবার আমরা আরো কয়েকটা एग्जांपल দেখি। দেখো আমরা লিখলাম C3H8, তাহলে এটার কি নাম হলো, কার্বনকে যদি ডাবল করি অর্থাৎ 3 দোকানে 6, 6 এর চেয়ে 2 বেশি আছে, তার মানে ডাবল হচ্ছে 2 বেশি, তার মানে অ্যালকেন। তার মানে কি অ্যালকেন। অ্যালকেন মানে হচ্ছে ডাবল প্লাস 2, ডাবল প্লাস 2, তার মানে হচ্ছে অ্যালকেন। উচ্চারণ হবে কি, উচ্চারণ হবে হচ্ছে উচ্চারণ এন। এরপর দেখো C3H6, অর্থাৎ কার্বন হচ্ছে 3, 3 দোকানে 6, ডাবল, ডাবল মানে কি অ্যালকিন, অ্যালকিন, অ্যালকিন ডাবল। উচ্চারণ হবে কি কিন মানে ইন, তার মানে এটা শুধু হবে ডাবল আর উচ্চারণটা আমাদের কি হবে ইন, ইন। এরপরে দেখো এটা দিয়ে আরেকটা বানাই, আমাদের C3H, 3 ডাবল করলাম 3 দোকানে 6, এবার 2 কমাবো তাইলে হলো কত 4, তার মানে আমাদের কি হলো অ্যালকাইন, অ্যালকাইন। তার মানে ডাবল মাইনাস হচ্ছে কি 2, তাহলে এটা উচ্চারণ হবে কি আইন, এটা উচ্চারণ হবে হচ্ছে আইন। তাহলে এই জিনিসটা যদি আমরা একটু ভালোভাবে মনে রাখতে পারি তাইলে আমাদের এই নামকরণ পানির মতো সহজ হবে। এবার আমরা আমাদের প্রথম পর্ব এবং এই পর্ব মিলিয়ে কিছু কোশ্চেন তৈরি করি। দেখো এই যৌগটার তাহলে নাম কি C3H8, তাহলে প্রথম আমরা কি করব কার্বন গণবো। আমরা কি গণবো কার্বন গণনা। তাহলে কার্বন, কার্বন কয়টা আছে 3টা, 3টা থাকলে কি হয় প্রোপ, 3টা থাকলে কি প্রোপ। এরপরে আমাদের ডাবল, না ডাবল হচ্ছে 2 বেশি না ডাবল হচ্ছে 2 কম, ডাবল হচ্ছে 2 বেশি, 3 দোকানে 6, 6 আর 2 8, তার মানে এন, তাহলে প্রোপেন, উচ্চারণ হলো কি প্রোপেন এটার নাম। এরপর দেখো এটা কার্বন 3টা আছে প্রোপ, 3টা কার্বনে কি প্রোপ, আমরা এর আগের পর্বে শিখছি। এখন ডাবল আছে, ডাবলে কি উচ্চারণ হবে ইন, প্রোপিন, প্রোপিন, প্রোপিন। এখানে দেখি C3H4, তাহলে কার্বন কয়টা 3টা, তার মানে কি প্রোপ, আর ডাবল হচ্ছে 2 কম, তার মানে আইন, তার মানে কি হলো প্রোপ যোগ আইন। এটা একটু সন্ধি বিচ্ছেদের মতো ভেঙে লিখলাম আমরা, তার মানে হলো কি প্রোপাইন, প্রোপাইন। তাহলে কি আমরা নামকরণের এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের নামকরণের ব্যাপারটাকে আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে আশা করি তোমরা যদি এটা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পারবে। এইবার আমরা সংকেতের নাম থেকে একটু সংকেত লেখা শিখবো। দেখো আমাদের এখানে বিউটেন, তাহলে বিউট মানে কয়টা কার্বন ছিল 4টা কার্বন, এই 4টা কার্বন, তাহলে বিউটেন তার মানে এন আছে, এনে কি হবে ডাবল হচ্ছে 2 বেশি, তার মানে কার্বন আছে 4, 4 দোকানে 8, 8 আর 2 কত 10, হয়ে গেল আমাদের সংকেত। এরপরে দেখো বিউটিন, তাহলে বিউটিনে আমাদের ওই বিউট, তার মানে কার্বন কয়টা এই 4টা। এখন ইন, বিউট ইন, ইন মানে কি ডাবল, তার মানে 4 এর ডাবল কত 4 দোকানে 8, হয়ে গেল আমাদের বিউটিনের সংকেত। এরপরে আমার হচ্ছে বিউটাইন, তার মানে বিউট মানে হচ্ছে C4, কার্বন 4টা, আইন মানে কি ডাবল হচ্ছে 2 কম, তাহলে তুমি 4 কে ডাবল করো, 4 দোকানে 8, 8 থেকে কি করব 2 বিয়োগ করব, তার মানে কি 6। আচ্ছা তাইলে আমাদের হয়ে গেল C4H6। তাইলে আমরা বুঝে গেলাম কিভাবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের সংকেত তৈরি করতে হয়। তো আমরা কয়েকটা হোমওয়ার্ক দেব, তোমরা এগুলা করে তোমরা কমেন্ট বক্সে জানাবা। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা এমন বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেতে যদি চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে এই থুলিয়াম স্কুলের পক্ষ থেকে যত ক্লাস আসে আমাদের কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ সব কিছু নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা যদি আজকের এই ক্লাসটি ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমরা আমার এই বোর্ডে দেওয়া এই 3টা যৌগের সংকেত লিখে কমেন্ট বক্সে জানাও।